guys, Assalamualaikum. I'm super excited because this is first Eid without him. তাকে ছাড়া আজকে ফার্স্ট ঈদ। সো এখন কি করা যায়, আমি ভাবতেছি আমি গোসল করে আসছি। এখন বেলা বাজে 12টা 34 অ্যান্ড আমি এখন ঘুম থেকে উঠছি। অ্যান্ড এটা চাদরাতে মেহেন্দি দিছিলাম, নামটা দেখানো যাবে না। ওকে, সো আজকে এই যে আমার ঈদের দুপাট্টা, যেটা আমি আজকে হচ্ছে এই ড্রেসটা পরবো। সো জানি না আমাকে কেমন লাগবে। অ্যান্ড এটা আমি ক্যাপচার করে রাখছি কারণ এটা আমার ফার্স্ট ঈদ উইদাউট, মানে তাকে ছাড়া ফার্স্ট ঈদ। ওকে, সো আমি ভাবতেছি যে আমার হচ্ছে ড্রেস পরে তারপরে মেকআপ করবো নাকি মেকআপ ছাড়া ড্রেস পরবো। মেকআপ ছাড়া ড্রেস পরবো। ওকে, সো আমি ডিসিশন নেই। অ্যান্ড আমার বুইরা মাঝে আজকে আমার সাথে ঝগড়া করছে অনেক। আই হেট মাই মম। যাই হোক, সো আমি এটাও বলছি যে আজকে বুইরা এখনো চিল্লাইতেছে। যাই হোক, বিয়ে হয়ে গেলে আর জীবনে বাড়িতে এমন একেবারে কোরআনের কসম দিয়ে কয়ে দিছি। এখন এটা হচ্ছে আমার এই ড্রেস, অরিজিনাল পাকিস্তানি ড্রেস, যেটা আমি হচ্ছে পাকিস্তান থেকে এনেছি গাইস। ওকে, সো আমি আমার চুলটা খুলে নিই। আমি জানি আমার চুল খুললে আমার দেখতে একটু অদ্ভুত লাগবে। আই নো গাইস, চুল খুললে আমার একটু অদ্ভুতই লাগে। এখন আমি কি করব গাইস? এখন আমি মেকআপ করব নাকি আগে এদের ড্রেসটা পরবো? ড্রেসটাই পরি, ভালোই মানাইছে। আগে ড্রেসটা পরি। কেমন লাগতেছে গাইস? দিস মাই দুপাট্টা। This is my Eid look. এখন এটার উপরে আমাকে মেকআপ করতে হবে। আচ্ছা, নতুন জামা পরলে কি আমার গায়ের মধ্যে মানে এভাবে মানে মানে ভিতর থেকে মনে হয় না যে একটু মতলব চুপতা হয়? হিন্দি में বলতে চুপতা है, এটা বাংলা কি জানি না, মানে খুঁচায় আর কি। সবার কি হয় নাকি আমার একলা হয়, আই ডোন্ট নো। সো অর্গ্যানজা উন্না যারা নিছে তারা জানেন এটার প্যারা কতটা। এটা খালি পয়রা জায়গা, এটা এমনি রাখলে এটা পরে যাবো 2 মিনিট পরে। কেমনে দিব এটা রে? এমনি দিবানি। দিস ইজ মাই ঈদ ড্রেস। একটা ফিল্টার দিছিলাম, ওটা সরাই দিছুন দেখে আরে ফর্সা লাগে। মানে ফিল্টার দিলে মানে কালো লাগে, আশ্চর্য তো। এখন আমি কি করব? আমি এখন একটু মেকআপ করব। মেকআপ কি করব নাকি মেকআপের আলাদা একটা ভিডিও আনবো? মেকআপের আলাদা একটা ভিডিও আনি। গাইস, তোমরা ট্রাস্ট করবা যে আমার চোখের নিচে এত পরিমাণে কালো হয়েছে 1 মাসে। আমি নিজেকে নিজে চিনতে পারতেছি না আমি কে। যাই হোক, এটাকে আমি কিভাবে দিব গাইস? আমার না এইভাবেই পছন্দ। একটু ঢং করতে অনেক ভালো লাগে গাইস। कैसा लग रही है? मैं कैसी लग रही हूँ? এখনো তো জুয়েলারি আমি কিছুই পরি না। ও, আমার তো জুয়েলারি আছে গাইস, আমার কিন্তু জুয়েলারি আছে। তুমি আবার আমাকে ফকিন্নি ভাইবো না, ওকে? আমার জুয়েলারি আছে গাইস। আমি এখন হচ্ছে জুয়েলারি পরবো গাইস। এই যে আমি দেখাই আমার জুয়েলারি। এটা কিন্তু পায়ের জন্য, সো এটাকে আমি হাতে পরবো কারণ আমি অনেক চালাক তো। আসলে পায়ের জিনিস মাথায় ওঠানো আমার অনেক আগ থেকেই স্বভাব। সো এটা আমি প্রুভ করে দিলাম। পায়ের নুপুর কিনছিলাম, আমার পায়ে কেন স্যুট করে না, এই কারণে সেটা আমি হাতে দিব। অ্যান্ড সেটা আমার হাতে খুবই সুন্দরভাবে স্যুট হয়ে যায়। গাছটা গাছটা ভাইব আসে না? আমি জানি আমার দেখতে চিকামোড়া লাগতেছে কারণ আমার চুল এখনো শুকায় না। আমার হেয়ার ড্রায়ার আমার ভাই নষ্ট করে দিছে। এখন ও
গাইস আমার তো গলার হারাইছে, আল্লাহ আমি তো ভুলে গেছি এটা। এই যে এইটা বাসায় ঝামেলা হয়েছে গাইস, ঈদের দিন ঝামেলা হয়েছে গাইস। আমার মাদার মাদার আর আমার মাদারের ব্রাদার এটা লাগে। আমাদের বাসায় একটা ফকির নিয়ে থাকে জানেন, সেটা হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছে আমার ভাই। ও লজ্জা করে না তো, আমার লোকে লাগলে করি ভিডিও করে এখানে লজ্জা করে। ওর চেহারাটা দেখবেন সবাই, একেবারে কাউরা পুলির অবস্থা দেখেন, অবস্থা দেখেন, এমনই দেখতে, ছোটকাল থেকে জন্মগতভাবে এমন। গাইস এখন আমি একটু মেকআপ করবো নাকি নেক্সট ভিডিওতে মেকআপ দেখাবো আমি বুঝতেছি না। আমি নেক্সট ভিডিওতে মেকআপ দেখাবো। এন্ড এই দুপাট্টা, হোয়াট দ্য ফাক, দুপাট্টাতে এত মানে প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত আমার ঈদের ব্লগ। আর মেকআপ ভিডিও আমি আলাদা ছাড়বো, কারণ আমি তো লম্বা ভিডিও আমি করবো না, বুঝছিস? জায়গা তুই ক্যান্সার মতো আমার ভিডিও দেখো, আর যদি দেখতে এত ভালো লাগে তাহলে দেখ, যা যা। আচ্ছা দেখো দেখো, তুমি না মানে দেখতে দেখো।